বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা গত ক্লাসের ধারাবাহিকতা অনুযায়ী আজকের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেই ক্লাসটা লসাগু থেকে নিয়েছি। তার আগে দুটি কথা, সেটা হচ্ছে যে আপনারা যারা অফলাইনে ক্লাস করতে ইচ্ছুক কিংবা আপনারা যারা বাসাতে বসে থেকে একা একা পড়ে পড়ে বোরিং হয়ে যাচ্ছেন, কিভাবে প্রস্তুতি নিলে ভালো হতো, কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার, এইসব বিষয়গুলো আপনারা মনে করছেন যে বাসা থেকে হচ্ছে না, তাহলে আপনাদের বাড়ির কাছে, একদম বাড়ির কাছেই বাসা থেকে আপনারা ইচ্ছা করলে এখানে আপনাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে পারবেন। আমি অনলাইনে 2-4টা করে ক্লাস দিচ্ছি, তার মানে এই নয় যে এটা আপনাদের প্রস্তুতি। দেখেন এইখানে আমরা 5 মিনিটে, 7 মিনিটে একটা করে, 3 মিনিটে একটা করে ক্লাস দিচ্ছি। সেই ক্লাসটা ইফেক্টিভ, আমরা শুধু জানানোর চেষ্টা করছি আসলে আমাদের এখানে কি শেখানো হয়। কিন্তু আপনি যদি অফলাইনে ক্লাস সেখানে, ওখানে আমাদের 1.5 ঘন্টা ধরে একটা করে ক্লাস হবে। বুঝতে পারছেন কতগুলো অঙ্ক সলভ হয়ে যায়। শুধু অঙ্ক না, এইভাবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের ক্লাসগুলো হচ্ছে রেগুলারলি। এখানে আমাদের ক্লাসগুলো নিচ্ছেন খুবই চমৎকার ধরনের এবং খুবই এক্সপেরিয়েন্স টিচারগুলো, যেগুলো বিসিএস ক্যাডার থেকে শুরু করে ব্যাংকার, অনেক ভালো ভালো টিচারগুলো এই ক্লাসগুলো নিচ্ছেন। সাথে আপনাদের এক্সাম ব্যাচও চালু হয়েছে। এই এক্সাম ব্যাচে আপনাদের কাজটা কি, এক্সাম ব্যাচে আপনারা যারা বাসায় পড়তেছেন, সেই বাসায় পড়ে কতটুকু আপনারা সফলতা অর্জন করছেন, কতটুকু আপনারা দক্ষ হয়েছেন, সেগুলো আপনারা অ্যাপ্লাই করার জন্য আপনাদের এই এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার দরকার। আপনারা ক্লাস করার দরকার নাই। যদি মনে করেন এক্সপিরিয়েন্স হয়েছেন, তাহলে আপনারা এক্সাম ব্যাচে ভর্তি হন। আর যারা মনে করেন যে ক্লাস করে কিছু উপকৃত হবেন, তাহলে তারা ক্লাসে ভর্তি হয়ে যাবেন। তারপরে আপনারা ক্লাস থেকে আপনাদেরকে যারা ভালো পারফর্ম করবেন তাদেরকে আমরা ক্লাস থেকে এক্সাম ব্যাচে টেনে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলেন, একটা অঙ্কটা এখানে দিয়েছি। সেই অঙ্কটা কি? সেই অঙ্কটা একটা লসাগু। লসাগু মানে আপনারা ছোটোবেলা থেকে জেনে আসছেন যে লঘিষ্ঠ সাধারণ গুণের। তাহলে এই প্রবলেমগুলো সলভ করবেন কিভাবে, এগুলো তো আপনাকে খুব অল্প সময় সলভ করতে হবে। তারপরে আমরা বেসিক নিয়মটাই এখানে শেখানোর চেষ্টা করছি। বেসিক নিয়ম যদি পারেন তাহলে আপনি এমনিতেই এই সলভটা করতে পারবেন। তাহলে দেখেন এইখানে প্রথম যে রাশিটা আছে, সেই প্রথম রাশিটা আমরা তুলে নিই। প্রথম রাশিটা কি আছে বলেন? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। জাস্ট এটাকে মিডিল ফ্যাক্টর করব। তাহলে আমরা জানি 2 1 2, আমরা জানি এইখানে যেই ধ্রুবপদটা আছে এর এক্স স্কোয়ার সর্বোচ্চ পদের সহগটা যেটা আছে, সহগ 1, এটার সাথে গুণ হয়ে তারপরে মিডিল ফ্যাক্টর হয়। এটা আমরা ছোটো থেকে শিখে আসছি। তাহলে আমরা 2 1 2 আর 2 আর 1 3 এটা জানি আমরা। তাহলে আমরা জাস্ট মিডিল ফ্যাক্টরটা করে নিচ্ছি। তাহলে এক্স কমন নেব, কমন নিলে কি পাবো? এখানে 2 পাবো। এখানে কোনো কিছু নাই, তাহলে 1 কমন যাবে, তাহলে একইভাবে 2 পাবো। তাহলে এক্স প্লাস 1 আমরা এখান থেকে নিই, আর কমন যাচ্ছিল এক্স প্লাস 2। এটা প্রথম রাশি শেষ হয়েছে। এবার আমরা একটু দ্বিতীয় রাশির দিকে যাই। তো দ্বিতীয় রাশিতে কি আছে? দ্বিতীয় রাশিতে ছোটোবেলার সেই পানি সূত্র কি বলেন তো? এক্স স্কোয়ার মাইনাস 1। তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো 1-এর উপরে স্কোয়ার কেন? আপনি যে কোনো পাওয়ার দেন সেটা কি 1ই থাকবে, কিন্তু এইখানে আমাদের যেহেতু একটা সূত্র পড়ছে সেজন্য এটা স্কোয়ার নিলাম। তাহলে আমরা জানি a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তাহলে আমরা তৃতীয় রাশিটা দেখি। তৃতীয় রাশিতে কি আছে? তৃতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। তাহলে আমরা এটাকে মিডিল ফ্যাক্টর যদি করি, তাহলে 2 1 2, তার মানে এইখানে এক্স আছে, এখানে 2x মাইনাস করে দেবো। তাহলে এখন আমরা কি পাচ্ছি? কমন নিলে এক্স প্লাস 2, এখানে কিছু না, মানে 1 কমন আছে, মাইনাসে মাইনাসে প্লাস 2। দ্যাটস মিন এইখানে এক্স মাইনাস 1 পাচ্ছি, আর এখানে এক্স প্লাস 2 পাচ্ছি। এখন এই যে 3টা আমরা রাশি পেয়েছি, উৎপাদক পেয়েছি, এই 3টা রাশি উৎপাদক থেকে কিভাবে লসাগু বের করতে হবে আপনাদের গতদিনে শিখেছিলাম যে 2টা 3টা যাই হোক, এইটা থেকে একটা কমন যেটা পাওয়া যাবে 3টা রাশি থেকে কিংবা 2টা রাশি থেকে যেটা কমন পাওয়া যাবে সেটা হতো তার গসাগু। এইখানে কমন এবং আনকমন সবগুলো মিলতে হবে, কিন্তু শর্ত হলো একই জিনিস 2বার লেখা যাবে না কিংবা 3বার লেখা যাবে না যদি কমন থাকে। তাহলে আমরা প্রথমটা লিখে নিই, লসাগু। তাহলে অতএব লসাগুটা কি হচ্ছে? লসাগু হচ্ছে, প্রথমটা আমরা গোটাটাই তুলে নিব, এক্স প্লাস 1 এক্স প্লাস 2। এই দুটো রাশি এইখানে যদি কমনও থাকে তাহলে কিন্তু আর না যাবে না। তাহলে এখানে নেই নাকি এক্স মাইনাস 1টা আমি নিই, দেখেন বাদ বাকি